নমস্কার বন্ধুরা, আছেন কেমন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আপনাদের আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করে দিলাম। তো 10:30 মতো বাজে, এখন বেরোচ্ছি, দরকারেই বেরোচ্ছি। আর এখন বাজে 3:30। তো ফিরেও এলাম, অনেকটা টাইম কাটিয়েছি বাইরে, কারণ একটা ট্রেনিংয়ে ছিলাম। তো এখন বাড়িতে ঢুকছি, ঢোকার পথেই দেখছি একটা গরু। ভয়ও লাগছিল, মাঝখানেই দাঁড়িয়েছিল, কিন্তু গরুটাকে ভয় করলাম না, চলে এলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর এত গরম, আর ভালো লাগছে না। আসার পরে কাজকর্ম সেরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম বিকেলবেলাটা, অনেক দিন পর ঘুমালাম। তো 1 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল। তারপরে দেখি, চোখ খুলেই দেখি বাবু এসে হাজির। বাবু মানে দিদির মেয়ে, ও পড়তে এসছে, পিসির কাছে পড়ে। তো ওর এখনও পড়ার একটু দেরি আছে। তো বললাম চল ছাদে উঠি। এত বীভৎস গরম, ঘরের মধ্যে গুমোট গরম, কিন্তু ওপরে উঠেও দেখি একটুও হাওয়া হচ্ছে না, গাছের পাতা তো একটুও নড়ছে না, আরও বেশি গরম লাগছে। কি করব, বাবুকে বলছি চল বাবু নিচে নেমে যাই। আর বাবুরও পড়তে যাবে, 6:45 মতো বাজতেই এলো। তো নিচে নেমে এলাম, এই যে বাবু চলে যাচ্ছে। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাবছি যে রাস্তায় যদি একটু হাওয়া হয়। রাস্তাতে দাঁড়িয়ে থাকতে থাকতে তারপরে হাওয়াটা উঠলো, তখন আর বাড়িতে আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল বাড়িতে আসলেই তো সেই গরম। আর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, ওদের সঙ্গে কথা বলছিলাম, ভালোই লাগছিল। রাস্তা মানে কি, আমাদের গেটের সঙ্গে যে রাস্তাটা, ওখানেই দাঁড়িয়েছিলাম। তো বাড়িতে এসে তারপরে চা খেলাম, চা খেতেও ইচ্ছা করে না এত গরমে, মনে হয় শুধু ঠান্ডা জল খাই, ফ্রিজ থেকে বার করে শুধু ঠান্ডা জল খাই। কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা করে আর ঠান্ডা লেগে যায়, আর আমার সারা বছরই ঠান্ডা লাগার দোষ আছে। তো কাজ আছে, প্রচুর কাজ আছে জানেন, কিন্তু কি কাজ করব এই গরমে, ইচ্ছা করে না কিছু করতে। তো দেখি এখন কি করি কাজ। তো তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।